গাছে গাছে ফুটেছে হরেক রকমের ফুল। তীব্র গরমেও মানুষ গাছের ছায়ায় খুঁজে নিচ্ছে স্বস্তির পরশ। আর এই উদ্যানের সাথেই আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার। বলছি জিয়া উদ্যানের কথা। অথচ ব্যক্তিগত ঈর্ষার কারণে এই মাজার সরানোরও ষড়যন্ত্র করেছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া উদ্যানের নাম বদলে করেছিলেন চন্দ্রিমা উদ্যান। পাশাপাশি স্বৈরশাসনের দীর্ঘ ১৬ বছরে এখানে ছিল বিভিন্ন অবৈধ ব্যবসার সাম্রাজ্য। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকেই হারানো জৌলুস ফিরে পেতে শুরু করেছে ঐতিহাসিক এই স্থানটি। আবারও সেই আগের মতো পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসছে রাজধানীবাসী। মনের আনন্দে ঘোরাফেরা খেলাধুলা করছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। বিগত বছরগুলোর সম্পূর্ণ বিপরীত চিত্র এটি। জিয়া উদ্যানের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্ট সাধারণ মানুষ। তো আপনি পরিবার নিয়ে এসেছেন, পরিবেশ পরিস্থিতি কেমন লাগছে? হ্যাঁ, পরিবেশ ভালো আছে বিধে নিয়ে আসছি। অনেক দিন আসি নাই, কারণ এই এলাকার পরিবেশ ছিল না। কারণ হইলো এখানে একটা মাজার আছে, মাজারটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এই কারণে এখানে কোনো নিরাপত্তার ওইভাবে কোনো কিছু ছিল না, তাই মানুষ সেভাবে আসে নাই। কিন্তু বর্তমানে হচ্ছে আবার সে আগের মতো পরিস্থিতি ফিরে আসছে। অনেক নাম দাম চেঞ্জ হয়েছে, তারপরে এলাকার পরিবেশ সুন্দর হয়েছে। মানুষ বিকালবেলা একটু আসে ঘুরে। আসলে আগের পরিবেশটা এমন ছিল, এই জায়গাটা বিভিন্ন রকমের মানুষ, নেশাগ্রস্ত মানুষ, তারা এখানে নেশা করতো বিভিন্ন জায়গায়। মানে ফ্যামিলি নিয়ে এখানে মানে ঢাকার মতন কোনো পরিবেশ ছিল না। যেমন এখন আমার ফ্যামিলি নিয়ে আসছি এখানে, তো আমার ফ্যামিলিটা নিয়ে আমি সুন্দরভাবে আরামদায়কভাবে ঘুরতে পারতেছি। আর তখন গার্ড ছিল, কিন্তু গার্ড থাকলেই কী হবে, তারা এমন একটা পর্যায়ে ছিল ওখানে মনে টাকা দিয়ে ঘুষ দিয়ে মানে এরকমভাবে থাকতো। তারা ওখানে নেশা ওখানে বিক্রি করতো, ওখানে গাঁজা বিক্রি করতো, এভাবে চলাফেরা করতো। যেমন আপনাদের আশেপাশে যে জায়গাটা দেখেন খোলামেলা ছিল, এই জায়গাটার বাইরে যেমন ওরা করতেছে কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু একটা পরিবেশে একটা আমরা ফ্যামিলি যখন নিয়ে আসবে এখানে, যে আমরা মন খুলে ঘুরবো, কিছু কিছু মানুষ এখানে টিপস করে, তো বিভিন্ন রকমের কথা বলে, তো এইগুলো তো ফ্যামিলি নিয়ে এখানে ঘোরার মতন জায়গা না, ওরকম অবস্থা ছিল। আর এখন আলহামদুলিল্লাহ যে পরিবেশটা এত সুন্দর হয়েছে, যেখানে এখানে অনেক মানুষ আছে যে যেভাবে খুশি সেভাবে ঘোরাফেরা করতেছে, যার বাচ্চা নিয়ে আসতেছে, ওয়াইফ নিয়ে আসতেছে। অনেকটাই আগের চাইতে খুবই ভালো, খুবই ভালো। আগে তো মানে মন মতো ঘোরা যাইতো না, কিছু করা যাইতো না। এখন এই যে আমরা সকাল থেকে আসছি, বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, ভালোই, কোনো খারাপ না। পরিবর্তন নিয়ে ঘোরাঘুরি করা, বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাওয়া যায়। এছাড়া আরেকটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন ছিল, এবং কি নিরাপত্তার আরেকটু দরকার ছিল। তাদের পরিবার প্রয়োজন নিয়ে নিরাপদে এই জায়গাগুলোতে, যেহেতু এটা আমাদের সবচেয়ে স্পর্শকাতর এলাকা ঢাকা শহর এবং বাংলাদেশের, সেহেতু আরও নিরাপত্তা চাই। সেই সাথে মানুষের আরও আনাগোনা এবং কি ফ্যামিলি পরিবারের চাই। মদের সিন্ডিকেট এখান থেকে পরিচালনা হয়েছে। 17টি বছর পর এই জায়গাটা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এখানে মানুষজন আসছে, পরিবার পরিজনকে নিয়ে আসছে, সুন্দরভাবে ঘুরছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শরীফ সম্বলিত এলাকা জিয়া উদ্যান। অথচ এই জিয়া উদ্যানকে নিয়েই বছরের পর বছর ধরে হয়েছে রাজনীতি। কিন্তু দিন বদলেছে প্রেক্ষাপট। আবারও প্রাণের সঞ্চার হতে শুরু করেছে এই জিয়া উদ্যানে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।